আমাদের প্রধান সমস্যা হলো শিক্ষা। আমাদের এখানে সমস্যার শিক্ষা কী হবে? আমাদের অধিকাংশ খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, ছোট ব্যবসায়ী, প্রান্তিক চাষি, ভূমিহীন চাষি, বর্গা চাষি এবং দিনমজুর যারা দিনের বেলায় কাজ করে আর কোনো ইনকাম তার নাই, দিনে কাজ করে কেউ 500 টাকা, 600 টাকা, 700 টাকা কামাই করে, এটাই হলো ইনকাম। কখনো কখনো তাদের কোনো কাজ থাকে না, ইনকাম থাকে না। এই ধরনের মানুষের বাচ্চারা আমাদের প্রাইমারি স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের স্কুল থেকে যে ছেলেগুলা লেখাপড়া করে বের হচ্ছে, হাই স্কুলে যাচ্ছে, কাঙ্ক্ষিত স্ট্যান্ডার্ডটা আসলে আমাদের একদম নিচে নেমে গেছে। বিগত করোনার পর থেকে আরও নেমে গেছে। আমি বিভিন্ন স্কুলে যাই, বিভিন্ন হাই স্কুলে, কলেজে আমি ভিজিট করি, আমি কথা বলি। আমি হাই স্কুলের টিচারকে জিজ্ঞাসা করেছিলাম বিভিন্ন হাই স্কুলে যে আপনাদের এসএসসি রেজাল্ট কেন খারাপ হচ্ছে। তারা বলেছে যে আমরা প্রাইমারি স্কুল থেকে যে ছেলেগুলাকে ক্লাস 6-এ আমাদের স্কুলে আসে, হাই স্কুলে, সেই ছেলেগুলার শিক্ষার মান অত্যন্ত নিচে। কীরকম নিচে আমি জিজ্ঞাসা করেছি, কেমন আমাকে বলেন। বলে যে ব্ল্যাকবোর্ডে যদি একটা ক্লাস 5-এর ছেলেকে বলা হয় যে তার নাম লেখার জন্য তার নাম, তার পিতার নাম, মাতার নাম, তার ডাকঘর, তার থানা, তার ডিস্ট্রিক্ট, বলতেছে 90% ছেলেই লিখতে পারবে না। আপনার কথাটা জেনে রাখেন, বাসায় গিয়ে যাদের ক্লাস 5-এর বাচ্চা আছে আপনারা তো আপনার খাতা এবং কলম দিবেন, দিয়ে তাদেরকে লিখতে বলবেন যে বাবা এগুলা লিখো তো, তোমার নাম লিখো, বাবার নাম লিখো, ডাকঘর কি, তোমার পুলিশ স্টেশন মানে থানা কি, তোমার জেলা কি, এটা লিখো। আপনারা দেখবেন আমার কথার সাথে আসলে কতটুকু মিলছে। এই লেখাপড়া দিয়ে আমরা বেশি দূর আগাতে পারবো না। তো এই জন্য আমাদের এখানকার যারা মধ্যবিত্ত এবং যারা উচ্চবিত্ত তাদের সন্তানকে বীরগঞ্জে নিয়ে যায়, সকালবেলা উঠলে দেখবেন মোটরসাইকেলে নিয়ে, মোটরসাইকেলের পিছনে ছেলে মেয়ে 2 বাচ্চা, কারো 1 বাচ্চা নিয়ে সকাল সেই শীতের মধ্যে তারা সব বীরগঞ্জের দিকে যাচ্ছে। কেউ কেউ যাদের জমি আছে, একটু যাদের টাকা আছে, যাদের ক্ষমতা আছে, তারা বীরগঞ্জে বাসা ভাড়া নিয়ে তাদের বাচ্চা পড়াচ্ছে। গ্রামের বাসা ফাঁকা, কি ব্যাপার? বলছে আমরা বীরগঞ্জে থাকি। বলে কেন? আমার বাচ্চা স্কুলে পড়ে। তাহলে গ্রামে যে স্কুল, এই যে প্রাইমারি স্কুল এখানে আছে, হাই স্কুল আছে, তাহলে এই স্কুলে কারা পড়াশোনা করবে? এই স্কুলগুলো আমাদের সরকার থেকে পয়সা দেওয়া হয়। এখন সেখানে কিন্তু আমি স্কুলের টিচারদের দোষ দেব না, এখানে টোটাল সিস্টেমের দোষ। আমাদের স্কুলের জন্য যে বাজেট, শিক্ষার জন্য যে বাজেট, অত্যন্ত অপ্রতুল। এখনো শিক্ষকদের বেতন কম, শিক্ষকদের ছাত্রদের যে ফ্যাসিলিটি বা একটা স্কুলের সে ফ্যাসিলিটি নাই। তার মানে শিক্ষার জন্য যে মনোযোগ দেওয়া উচিত ছিল অতীতে, সেটা দেওয়া হয়নি। তো যাই হোক, আমি বিষয়গুলা আমি ভেবে দেখেছি যে আমাদের কিছু কাজ করতে হবে শিক্ষার ক্ষেত্রে, যেন আমরা আমাদের এই সন্তানদেরকে যেন আমরা বাড়ির পাশের স্কুল থেকে আমরা ভালো একটা স্ট্যান্ডার্ড নিয়ে যেন তারা বের করতে পারি। সেটার জন্য যা করা দরকার সেটা আমরা বসবো। আমাদের যে থানা শিক্ষা অফিসার থেকে শুরু করে আমরা সুশীল সমাজের সাথে বসে আমরা একটা পথ বের করব। আমরা শিক্ষা ডিপার্টমেন্টকে বলবো যে আমাদের ডেভেলপমেন্টের জন্য যেন ফান্ড দেওয়া হয়, স্কুলগুলোর যেন উন্নতি করা হয়, ছেলেদের জন্য রিক্রিয়েশনের ব্যবস্থা করা হয়, তাদের জন্য সুন্দর টয়লেটের ব্যবস্থা করা হয়, তাদের ক্লাসরুম, এবং বিশেষ করে আমাদের শিশুরা অপুষ্টিতে ভুগছে তাদের জন্য টিফিন একটা বিরাট ইস্যু। যদিও এটা জাতীয় ইস্যু, সেটা আমরা সংসদে আলোচনা করব। বাংলাদেশের যে বাজেট, সেই বাজেটে আমরা এটা নিয়ে আলোচনা করেছি অলরেডি। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের সাথে, আমরা যারা এমপি প্রার্থী ছিলাম, আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন যে আগামীতে আমরা শিক্ষার ক্ষেত্রে কি কি কাজ করতে পারি। আমরা এই টিফিনের ব্যাপারটা আলোচনা করেছি যে টিফিন আমাদের আগে ছিল পাকিস্তান আমলে, আমরা টিফিনের ব্যবস্থা ছিল, এখন নেই। আমরা টিফিন যদি দেওয়া হয় তাহলে আমাদের গ্রামের যে ছেলেরা অপুষ্টির শিকার তারা যেন পুষ্টি পায়, সেই ধরনের পুষ্টিদায়ক বিস্কিট তৈরি হয় এখন, স্পেশালি অর্ডার দিয়ে করা যায়, যে বিস্কিটগুলো তাদের পুষ্টির অভাব পূরণ করবে। এইটা আমাদের সংসদে আলোচনা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে হয়তোবা এই শিক্ষার ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় আমার মনে হয় টিফিনের ব্যবস্থা আবার ফিরে আসবে, বিশ্বাস করি। সেটা আমাদের যে নেতা তারেক রহমানের সাথে কথা হয়েছে।
আমাদের সন্তানেরা এসএসসি পাশ করার পরে, এইচএসসি পাশ করার পরে আমাদের গরিব মানুষের ছেলেমেয়েরা লেখাপড়ার কোনো জায়গা থাকে না, ইউনিভার্সিটি পড়ার মতো পয়সা থাকে না, তারা কোথায় যাবে? তাদের জন্য আমি চিন্তা করেছি যে আমি যদি আল্লাহ আমাকে এমপি করায় আপনাদের ভোটের মাধ্যমে সমর্থনে, তাহলে আমি বীরগঞ্জ কাহারোলে আমি 2টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই। এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের ছেলেরা যারা ইন্টারমিডিয়েট পাস করবে, এসএসসি পাস করে আর পড়তে পারবে না, তারা এই ধরনের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তারা হাতে কলমে 1 বছর 2 বছরের প্রশিক্ষণ নিয়ে তারা নিজে স্বাবলম্বী হতে পারবে। আমাদের অনেকগুলো পদ আছে, এখানে ইলেকট্রিশিয়ান আছে, প্লাম্বিং আছে, এখানে অটোমেশন, যারা অটোমোবাইল যে ওয়ার্কশপ আছে সেই ওয়ার্কশপের জন্য আমাদের স্কিলড আমাদের কোনো ওয়ার্কার নাই। যদি আমরা এই ধরনের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের ছেলেদেরকে 1 বছর বা 2 বছরের কোর্স শিক্ষা দিতে পারি, তারা নিজের স্বাবলম্বী হবে, নিজের পথ নিজে খুঁজে নিতে পারবে, বাবা মায়ের কাছে তারা বোঝা হয়ে দাঁড়াবে না। তারা উচ্চ শিক্ষার যে সুযোগ, সেই সুযোগটা তারা বঞ্চিত হয়েছে বটে, কিন্তু তারা নিজের কর্মসংস্থান নিজে করে নিতে পারবে। ইনশাআল্লাহ আমি এমপি হলে বীরগঞ্জ কাহারোলে 2টা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এই নির্বাচনের পরে সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি বিএনপি সরকার গঠন করবে আগামীতে। সরকার গঠন করলে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছে যে গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এই কার্ডটার টাকার পরিমাণ হবে 2000 থেকে 2500 টাকা, এবং এই ফ্যামিলি কার্ডটা সবাইকে দেওয়া হবে, প্রত্যেকটি গৃহিণীকে দেওয়া হবে। কারণ আমরা এটাও বলেছিলাম যে আচ্ছা এই ফ্যামিলি কার্ডটা যদি শুধুমাত্র গরিব লোককে দেওয়া যায় আর বড় লোকদেরকে যদি না দেই তাহলে কি হয়? কারণ বড় লোক মানুষের তো 2000 টাকার একটা কার্ড দরকার নাই, শুধু বড় লোক। তখন আমাদেরকে উত্তর দেওয়া হয়েছে যে আমরা যখনই কিছু লোককে কার্ড দিব আর কিছু লোককে দেব না, তখন এইটা নিয়ে ব্যবসা হবে। কারণ এই কার্ড দেওয়ার নাম করে যে টাকা নেওয়ার একটা অভ্যাস গড়ে উঠেছে বিগত দিনগুলোতে বিভিন্ন ইউনিয়ন পরিষদে, সেইটা যেন না থাকে, এই জন্য আমরা সবাইকে কার্ড দিতে চাই। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।